বলেন সাপে কাটলে তো উজা আছে, কিন্তু মানুষ যখন সাপ হয় এর সুবল দিলে এর কাছ থেকে বাঁচার কোনো পথ না। ইশারা দিয়ে গেলাম সাপ রাসেল ভাইপার সাপ। সংসদে আমি কইছি যে মাননীয় প্রধানমন্ত্রী রাসেল ভাইপার সাপ আইছে, কিন্তু বেজি নাই, বেজি মানে নেওলা। তবে বাইরে কিন্তু আমি জানি না। সোনারগাঁও মাধবপুর যত না রাসেল ভাইপার সাপ আছে, আমার একটা বিশ্বাস আমার সামনে যারা আছে প্রতিটা ছেলে বেজি হিসাবে নেওলা হিসাবে রূপান্তরিত হইতেছে। গত সপ্তাহ আগের সপ্তাহ আমি যখন আইছি ভিডিওর মধ্যে কইতেছে ওই যে আমি যে সংসদের মধ্যে বক্তব্য দিছিলাম যে রাসেল ভাইপার সাপ আইছে, বেজি পরিমাণ নাই আমরা দেশ। এইটারে এবেলে মানুষে কয় তোর ভাবে কইছে রাসেল ভাইপার সাপ। আমি আইছি মানে আমার কইতেছে ভাইপার সাপ তার হইতে পারে না, ফতে প্রবলেম আছে। এমনি ফ হইলে ভয় হয়, এর লাগে আমি কই কি সাপ, বাই বাই সাপ। এইটা এখন ভাইরা সারা দেশে এরা মানুষে কম বেশি চিনে। একটা ভিডিও দেখুন মানুষের জীবন কেমনে বদলায়, একটা মাত্র ভিডিও এরে সারা দেশের মানুষে চিনছে। তা আমি গত পরশুদিন কোর্টের মধ্যে মামলা করতেছি, একটা বড় মামলা। আজকে আমি এই মোবাইল বার করে দেখি সোনারগাঁওয়ের কি অবস্থা, যে আসামি ধরা পড়ছেনি। আজকে দেখি এক বেটির সাথে ডান্স করতেছে। আমি কই সব বোনাস যে দেখি রে এরা ওখানে ইউটিউবারে ভাইছে ভাইয়া, এরা 50 টাকা 100 করে দে, আর বাই বাই চা পাইছে। এখন দেখুন এই যে আলাপুরা কইও কিন্তু মানুষের রুজির ব্যবস্থা হয়। আপনি মনে করেন না খালি পড়াশোনা করলে নসিব যদি থাকে, কপালও যদি থাকে, আপনি দেখবা আপনারা কইতে পারেন যে ব্যারিস্টার সাহেব আপনি এমপি হয়েছেন ওকা, আপনি এনে লইয়া খেলে টানাটানি করতেছেন। আমি এনে লইয়া টানাটানি করতেছি, খেলে জানেন এ তো আদা কিছু মাথার মধ্যে সমস্যা আছে। এ জীবনে জন্মের পরে সোনারঘাটের জন্ম, সোনারঘাটের কোন মানুষের ক্ষতি করছে না, চুরি করছে না, লুটপাট করছে না। আজকে তার সুস্থ দাবি করেন এটা সোনারঘাট থেকে দুর্নীতি করে খাইয়া ছেড়ে দিয়েছিলাম না। আমি এর কেমনে সময় দিতাম না? এরে যারা ভয় ভাগল, যারা চুরি করে এরা খিতা, যারা নিজের পয়সা আমার লোকের পয়সা মাইনা যারা খায় এরা খিতা। আরে এত মুখে মুখে ভয় বাই বাই সাপ, যারা চুরি করে এরা হইলে আসল রাসেল ভাইপার সাপ। এরা বলেন সাপে কাটলে তো উজা আছে, কিন্তু মানুষ যখন সাপ হয় এর সুবল দিলে এর কাছ থেকে বাঁচার কোনো পথ না। ইশারা দিয়ে গেলাম সাপ রাসেল ভাইপার সাপ। সংসদে আমি কইছি যে মাননীয় প্রধানমন্ত্রী রাসেল ভাইপার সাপ আইছে, কিন্তু বেজি নাই, বেজি মানে নেওলা। তবে বাইরে কিন্তু আমি জানি না। সোনারগাঁও মাধবপুর যত না রাসেল ভাইপার সাপ আছে, আমার একটা বিশ্বাস আমার সামনে যারা আছে প্রতিটা ছেলে বেজি হিসাবে নেওলা হিসাবে রূপান্তরিত হইতেছে। একটা উলায় ফেসবুকটা খুললো, দেখি আমার সকালবেলা উঠতেই আমি দেখি সোনারগাঁওয়ের মানুষের খিতা কয়, আমার ঘুম থেকে উঠতেই কিতা দেখি বইলা হয় বেলটা যেমন সাহেবের দৃষ্টি আকর্ষণ করতেছে। আমার রানীগাঁও থেকে ওই ভারকুল বস্তি যাইবার রাস্তা দেখুন হাঁটু পর্যন্ত কারে কইলা কইলো। ইটা ফোন দিলাম কাউসার কোথায়, কিছু ইট ফাটানি যায়নি, আটলা ফাটানি যায়নি। দেখো আটলা ফাটাইলাম, দুপুরা বেলা আটলা ফাটাইছি, বিকাল বেলা পুরা বৃষ্টি আটলা সহ হয়ে গেছে। এরপরে কতক্ষণ বড় দিতেছি আমাদের দাদা চিকিৎসা করা লাগবে, নাহলে আমি মাঠে খেলতে পারতাম না। এরপরে আপনি আজকে রাত্রে গতকালকে রাত্রে কিতা পাইছি, আমার লোকজনে কইল ভাই কারেন্টের অবস্থা খারাপ, কারেন্ট নাই ভাই। প্রত্যেক দিন উনি কারেন্ট নাই, কারেন্ট থাকে না। আমি এনারে কই
আরে একটা কথা কই, আমি তো শুরু খাই মিশু খাই আরে আব্বারে কিনা দিতা ও কিনা দিলে তুই কিতা করবে? আমি মারে গেল মোর আর আব্বা চলে বা আমি মারে গেল মোর ঠিক আছে তাহলে এর একটা মিশুক গাড়ি কিনা দেও মেয়ের বাপে। ঠিক আছে সোয়াগ করে খালকে এর একটা মিশুক গাড়ি কিনে দিবা, আর মানুষের কোনো দুষ্টামি করবি নি। ঠিক আছে খালকে একটা মিশুক লইয়া তুই তোর বাবা যখন চালাইব তুইও বাবা চালাইবে। ঠিক আছে আচ্ছা মাঠও খেলবো। এখন বিদ্যুতের ব্যাপারে প্রতি সপ্তাহে আপনারা সামনে বক্তব্য নিয়ে আয়। আমি তো জবাব দিলে এমপি হিসাবে দাঁড়াইতে কি আমার দুঃখ হইল গত 30-40 বছরে কোন এমপি আসলা মন্ত্রী আসলা দাঁড়াইয়া কইছেন ভাই সাহেব কারেন্টটা বেলে নেগা উঠছি। আমি আমার না আমার বয়স কম, আমি বেটা স্বতন্ত্র, যারা বড় বড় নেতা আসলাম তারা একদিন খালি কইলা না খেলে যে কারেন্ট না এর লেগে দুঃখ প্রকাশ করে এরা লেঙ্গুর তুই ধরুন গেছে না ওইসব এর লাগেও মানছে। ওই আগে যেহেতু লেঙ্গুর ধরন গেছে না এখন এমন লেঙ্গুর সহ পাঠাই দিছে। যাই হোক আজকে আপনারা যারা আইসন কেন্দ্রা মাঠের সাইকিটা নদীটা দেখছেন কি যা সুন্দর, একবার মনে হয়েছে না যে কত সুন্দর একটা মরা নদী আমরা জীবিত হয়েছে। এখন তো আর কিন্তু খোলজাত লাগে না যে এই 40 বছর আমরা ইটার মধ্যে ময়লা ডাম্পিং আছিল, ময়লা নাক দইরে এই জায়গা ভালো লাগছে। আজকে যে আপনারা আইসন এখনটুকু গন্ধ হয়েছে না আপনারা এখন ওনার খালি নমুনা শুরু করছি, আর নমুনার পরে দেখবা খালি আমার একটু চেক আপ দিয়ে রাখতো এই হারাম জায়গা হতে যেন আমার মাইডালি তোরা পারে বেশি দিন লাগতো না, আমার 2টা বছর সময় দেন। দেখবেন না আমি সোনারঘাট মাধবপুরের ইতিহাস আমি কিভাবে বদলাই দিই, দেখবেন না।